আমাকে ওই আসার পরে বলতেছে, ভাই আপনার ব্যাপারে তো অনেকেই বলে যে আপনি মানে নাট্যকার বা এই সেই, আপনি তো আসলে কি যে মানে এরা দাওয়াত দিয়েই পড়েছে বিপদে যে কি নিয়ে আসছি। এখন আমি নাট্যকার এটা ঠিক, আমি শিল্পী এটা ঠিক, আমি অন্য অনেক কিছু করি এটাও ঠিক, তো আমি কোরআন হাদিসের কথা বলি এটাও তো বেঠিক না, কথা কয় না। কোরআন হাদিসের কথা বলার জন্য তাগিদ দিয়েছেন কে? ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সলিহাও ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। তার কথার চেয়ে আর কার কথা ভালো হতে পারে, উত্তম হতে পারে এই পৃথিবীর পরে, জমিনের উপরে, আসমানের নিচে? তার কথার চেয়ে আর ভালো কথা কারো হতে পারে না। যে ব্যক্তি নিজে ভালো কাজ করে, অপরকে ভালো কাজের জন্য আহ্বান করে, আর মুখে ঘোষণা করে আমি একজন মুসলমান। এই ভালো কথা বলার দায়িত্ব কি শুধু আমার না আপনার? সবার। মুসলমান হয়েছেন তো আপনার দায়িত্ব রয়েছে কোরআনের পক্ষে কথা বলবেন, ইসলামের পক্ষে কথা বলবেন, আল্লাহ তার রাসূলের পক্ষে কথা বলবেন, এটা আপনার দায়িত্ব রয়েছে। আপনি কলেজের ছাত্র হন, অসুবিধা নেই। আপনি ভার্সিটির ছাত্র হন, অসুবিধা নেই। আপনি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ওই যে স্কুল কলেজ জেনারেল এক কথায় এই জায়গার ছাত্র হন, কোনো অসুবিধা নেই। আপনি মুসলমান, এটাই যথেষ্ট কোরআন হাদিসের কথা বলার জন্য। আপনি আওয়ামী লীগ করেন, কোনো অসুবিধা নেই, কোরআনের কথা বলেন। আপনি বিএনপি করেন, কোনো অসুবিধা নেই, কোরআনের কথা বলেন। এটা আপনার পরে দায়িত্ব, কারণ আপনি মুসলমান, কথা কয় না। আপনি মুসলমান দাবি করলেন মানেই, কিন্তু এখন মুসলমান হলো আমরা দাবি করি, কাজের মুসলমান না। মুসলিম তুমি দাবি করে যাও সকাল বিকাল মুখে, মুসলিম তুমি মুসলিম কিনা বলো হাত দিয়ে বুকে। মুসলিম তুমি আজান হলে মসজিদে যাও না, মুসলিম তুমি নামাজ পড়ার সময় তো পাও না। আছে না নাই? আছে না নাই? বলবো বলবো। মুসলিম তুমি দাবি করে যাও সকাল বিকাল মুখে, মুসলিম তুমি মুসলিম কিনা বলো হাত দিয়ে বুকে। মুসলিম তুমি কোরআন হাদিস পড়তে পারো না, মুসলিম তুমি নামাজ রোজার ধার তো ধারো না। মুসলিম তুমি মুসলিম শুধু মুসলিম আছো নামে, মুসলিম তুমি কবে যে হবে প্রতিটি কাজে কামে রে, প্রতিটি কাজে কামে। মুসলিম তুমি আজান হলে মসজিদে যাও না, মুসলিম তুমি নামাজ পড়ার সময় তো পাও না। মুসলিম তুমি টিভি সূচির খবর রাখো বেশ, মুসলিম তুমি ঈমান আমল সব করেছো শেষ। মুসলিম তুমি আজান হলে মসজিদে যাও না, মুসলিম তুমি নামাজ পড়ার সময় তো পাও না। মুসলিম তুমি টিভি সূচির খবর রাখো বেশ, মুসলিম তুমি ঈমান আমল সব করেছো শেষ। মুসলিম তুমি মুসলিম শুধু মুসলিম আছো নামে, মুসলিম তুমি কবে যে হবে প্রতিটি কাজে কামে রে, প্রতিটি কাজে কামে। মুসলিম তুমি মিথ্যা কথা যাও বলে যাও রোজ, মুসলিম তুমি সত্য দিনের রাখো না কোনো খোঁজ। মুসলিম তুমি সুদের সাথে করো লেনা দেনা, মুসলিম তুমি রাসূলের নয় শয়তানেরই সেনা। মুসলিম তুমি মিথ্যা কথা যাও বলে যাও রোজ, মুসলিম তুমি সত্য দিনের রাখো না কোনো খোঁজ। মুসলিম তুমি সুদের সাথে করো লেনা দেনা, মুসলিম তুমি রাসূলের নয় তাগুতেরই সেনা। মুসলিম তুমি মুসলিম শুধু মুসলিম আছো নামে, মুসলিম তুমি কবে যে হবে প্রতিটি কাজে কামে রে, প্রতিটি কাজে কামে। মুসলিম তুমি দিনের কাজে যাও দিয়ে যাও বাধা, মুসলিম তুমি কালোর পথকে মনে করেছো সাদা। মুসলিম তুমি নিয়েছো মেনে মানুষ গড়া মতবাদ, মুসলিম তুমি খবিশেরই পথে চলে পাও সাদ। মুসলিম তুমি দিনের কাজে যাও দিয়ে যাও বাধা, মুসলিম তুমি কালোর পথকে মনে করেছো সাদা। মুসলিম তুমি নিয়েছো মেনে মানুষ গড়া মতবাদ, মুসলিম তুমি শয়তানেরই পথে চলে পাও সাদ। মুসলিম তুমি মুসলিম শুধু মুসলিম আছো নামে, কবে যে হবে প্রতিটি কাজে কামে রে, প্রতিটি কাজে কামে। কাজে কামে মুসলিম হওয়ার দরকার আছে না নাই? দরকার আছে। সম্মানিত ভাইয়েরা,
আমরা আজকে মুসলমান সব হইলো আগা কাটা মুসলমান। কি কাটা? আগা কাটা। কেমন আগা কাটা? মুসলমান বাংলাদেশে কত কোটি? 90% মুসলমানের দেশ। 18 কোটি মানুষ থাকলি মুসলমান আছে কয় কোটি? ধরেন 16 কোটি। এই 16 কোটি মুসলমান থাকতি এই দেশে কোরআনের রাজ কায়েম হয় না, কোরআনের কথা ঠিকভাবে বলা যাবে না, কোরআনের বাণী প্রচার করা যাবে না। আসলে কি তাইলে 18 কোটি 16 কোটি মুসলমান আছে? এই মুসলমান কেমন মুসলমান? নাসিরউদ্দিন হোজ্জা অনেকদিন ধরে গরুর গোশত খায় না। কি খায় না? কথা কয় না। কের গোশত? শুকরের না, কের গোশত। হ্যাঁ, একটু কথা কবেন, মাঝে মাঝে কথা কইলে ভাল লাগে। আর আপনারা অনেকেই এরকম থাকতে পারেন যে আমার কথা শুনবেন না, এমন কেউ থাকলে আমার কিছু করার নেই, কারণ আমি এত বড় কেউ না। আমি আগেই বলেছি যে আপনাদের জুতো টানার যোগ্যতাও আমার নেই, কিন্তু এনে বসিয়ে দিয়েছেন আরো নামের শেষে দাবা টাবা সব লিখে দিয়েছেন। এখন আমার তো ওই নামে দেখছেন ঘেমে যাচ্ছে, বুঝতে পারছেন? তাহলে কতটা প্রেশার যাচ্ছে রবিউল ভাই বুঝতে পারছে। তারপরেও যেভাবে খাওয়াইছে, মাছ, চিংড়ি মাছ, ডিম, গোশ, তরকারি, বেগুন ভাজি, ওল। ওল এখন অসময়, ওল পাওয়া যায় না। ওল রান্না করেছি হুজুরদের জন্য, আর হুজুরদের খাওয়া দাওয়া আছে না নাই?